কথা বলবো। আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, এই উপাচার্য নিয়োগ নিয়ে তো রাজ্যপালের স্বাক্ষর করার কথা ছিল, সই করার কথা ছিল, তাহলে আবার এই বৈঠকের যে সম্ভাবনা তৈরি হলো সেটা কি কারণ? দেখো, নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে এক্ষেত্রে আলোচনার জন্যই কিন্তু এই বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে, সম্ভাবনার যে জায়গাটা সেই জায়গাটা তৈরি হয়েছে। এবং যেটা আমরা জানতে পারছি যে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই স্থায়ী উপাচার্য নিয়োগ ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, অর্থাৎ আমরা ইতিমধ্যেই জানি যে সার্চ কমিটি যে 3 জনের নাম প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের নিরিখে নির্ধারিত করে মুখ্যমন্ত্রীর কাছে ফাইল পাঠিয়েছিল, সেই ফাইল থেকে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের জন্য একজনের নাম সিলেক্ট করে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সেই ফাইল কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সই করা সেই ফাইল ইতিমধ্যেই রাজভবনে পৌঁছে গিয়েছে। এখন রাজ্যপালের হিসেব অনুযায়ী বা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সেই ফাইল 14 দিনের মধ্যে সই করে রাজ্যপালকে ছাড়তে হবে। হিসেব অনুযায়ী সেই 14 দিনের সময়সীমা গতকালই শেষ হয়েছে। এখন যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে সই করা ফাইল, যেখানে মুখ্যমন্ত্রী প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্যদের নাম স্থির করেছেন, সেই ফাইলের ভিত্তিতেই কিন্তু, অর্থাৎ উপাচার্য বিষয়ে কিন্তু কার্যত মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যপালের সঙ্গে। ধন্যবাদ শ্রেয়সী। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।